এই যে মানুষের তেল নেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা থেকে যদি মানুষ বের হতে না পারে, সরকার যতই সাপোর্ট দেয়, যতই তেল আমদানি করুক, গ্রাহকরা যদি নিতেই থাকে, যদি এই নেওয়ার চাহিদাটা না কমে, তাহলে তো এই লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হবে। দেখেন, এই যে পরিস্থিতিটা দেখছেন, এটা আসলে শুরু হয়েছে রমজান মাস থেকে, আপনারাও জানেন। তা আমরা ভেবেছিলাম যে আস্তে আস্তে দিন যত যাবে সংকটটা কেটে যাবে। সংকট বলতে তেলের সংকটটা আসলে নেই, আমরা যতটুকু জানি। আমাদের এখানে গ্রাহকদের চাহিদা যতটুকু প্রতিদিন, আমরা সেই চাহিদা পূরণ করতে পারছি। আর মূল ব্যাপারটা হচ্ছে কি, আগে এই রমজান মাসের আগ পর্যন্ত সবসময় গ্রাহকদেরকে কিন্তু আমরা ওপেন তেল দিতাম, যতটুকু তেল লাগতো আমরা ততটুকু দেওয়ার ব্যবস্থা করতাম। তখন যেই পরিমাণ তেল সেল হতো, এখন তো আমরা রেশনিং সিস্টেমে তেল দিই। রেশনিং সিস্টেমে তেল দেওয়ার পরেও তাদের চাহিদাটা একদম দ্বিগুণ হয়ে গেছে, প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এই যে মানুষের তেল নেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা থেকে যদি মানুষ বের হতে না পারে, তাহলে এই সংকট দূর করা সম্ভব না। সরকার যতই সাপোর্ট দেয়, যতই তেল আমদানি করুক, গ্রাহকরা যদি নিতেই থাকে, যদি এই নেওয়ার চাহিদাটা না কমে, তাহলে তো এই লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হবে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, সরকারের প্রতি আমরা আবেদন জানাই আমাদের পক্ষ থেকে, যে সেটা হচ্ছে, যদি সবগুলো পাম্পে তো তেল দিচ্ছে, সব পাম্পেই তেল যায়, কিন্তু এইরকম যদি নির্দেশনা করা যায়, আসলে আমরা তো একদম ক্ষুদ্র পর্যায়ে চাকরি করি, আমাদের কথা ওই পর্যন্ত যায় কিনা জানি না। যদি ওইরকম কিছু করা যায় যে সবগুলো পাম্প এট এ টাইম তেল দিবে, তাহলে এই যে দীর্ঘ সারিটা থাকবে না আমার মনে হয়। এই লাইনগুলো, এই বাইকগুলো, গাড়িগুলো বিভিন্ন পাম্পে ছড়িয়ে যাবে। যখন তেল নিয়ে বের হয়ে যাবে, তখন রাস্তার মধ্যে আর দাঁড়িয়ে থাকতে দেখা যাবে না। এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, আমাদের অনেক কষ্ট লাগে। এই কষ্ট লাগার পর শেষ পর্যন্ত দেখা যায় একটা লোক দুপুরবেলা দাঁড়িয়েছে অথবা বিকেলবেলা দাঁড়িয়েছে, সন্ধ্যা 7টার সময় আমরা পাম্প বন্ধ করে দিচ্ছি। গেটের কাছাকাছি আসলে আমরা পাম্প বন্ধ করে দিচ্ছি, সে তো তেল পাচ্ছে না। তাহলে এই ধরনের এই যে ক্ষোভ তৈরি হচ্ছে, এই ধরনের সংকট তৈরি হচ্ছে, এটা আসলে আমি বলবো যে এটা আসলে আমাদের মানুষের তৈরি সংকট। শুধুমাত্র প্যানিক হয়ে মানুষের এই অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা থেকে এই সংকটের ক্রাইসিসটা তৈরি হতে যাচ্ছে। আপনি একটু পরামর্শ দিবেন। আমাদের পরামর্শ তো দিলামই। আমার পরামর্শ হলো, আমি আগেও একটা পরামর্শ দিয়েছিলাম, যদি গভর্নমেন্ট ওই লাইনে গেছে, গভর্নমেন্টের আমাদের চেয়ে অনেক ভালো জানে, যে যদি ওই যে ফুয়েল কার্ড সিস্টেম যদি করা যায়, একটা গ্রাহক কতটুকু তেল পাবে, কয়দিন পর তেল নিতে পারবে, এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে কিন্তু অনেকটা শিথিল হয়ে যাবে। কারণ অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা থাকবে না। আর যদি এট এ টাইম তেল নিতে পারে সবগুলো পাম্পে থেকে, তাহলে মানে এই ক্রাইসিস থেকে বের হওয়া যাবে।